ঘুরতে যাব বলে সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি। ক্যামেরাটা অন করতেই আবারও মনে পড়ে গেল এখনও কিছু কাজ বাকি রয়ে গেছে। ওই যে হাউসওয়াইফদের এক ঝামেলা, কোথাও যেতে গেলেও সমস্তটা করে রেখে যেতে হবে, আবারও ফিরে এসেও সমস্তটা করতে হবে। কাজের থেকে কিন্তু ছুটি আর নেই। মাঝে মাঝে এই ঝামেলার কারণে না কোথাও যেতেও ইচ্ছা করে না। মনে হয় যেন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আবারও সেই সংসারের কাজ করা, তারপর সকাল থেকে করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে যাওয়া। যাই হোক, সকাল থেকে অনেক কিছু কাজকর্ম করে রেডি হয়ে গিয়েছি, এখন একটু বেরোবো বলে। বিকেল 4টে বাজে আর আজকে ভিডিওটা বিকেল থেকে শুরু করলাম। আমরা রেডি হয়েছি সেজে গুজে একটু, আজ রবিবারের বিকেল আর 4টে বেজে গেছে। তার আগে চাবিটা ঢোকাই ভালো করে। আর এই যে একটা ড্রেস পরে রেডি হয়ে গেছি। এই জ্যাকেটটা নিয়েছিলাম সেটাই পরেছি, আর ড্রেসটাও নতুন নিয়েছি, পরে তোমাদের ভালো করে দেখাচ্ছি। ক্যামেরাটা এরকম খোলা হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, এবার ঠিক আছে। এখন সেজে গুজে রেডি হয়ে বেরোচ্ছি, দেখি কতদূর যাওয়া যায়। ছুটির বাজারে ক্রিসমাস ছুটি সেলিব্রেট করতে। ক্রিসমাস চলে গেছে কিন্তু ক্রিসমাসের ছুটি এখনও চলছে। হেলমেট লাগবে না? না, বেরিয়ে পড়লাম গাড়ি করে, কিন্তু যাব আমরা বাসে করে। মানে গাড়িটা কিছুটা গিয়ে রেখে দিয়ে তারপরে আবার বাসে করে যাব। একটু দূরের রাস্তা গেলে তখন আর বাইকে করে যাই না আমরা। যাই হোক, শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাহলে পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। আজকে না আমাদের মেন রোডটা আর কি বন্ধ ছিল, নতুন রাস্তা হচ্ছিল বলে, সেই জন্য এই দিক দিয়ে ঘুরে যাচ্ছিলাম। যাই হোক, আশা করছি ভালোই লাগবে আজকের ভিডিওটা তোমাদের। আর এই ভিডিওটা না ডিসেম্বরের শেষের দিকে ক্লিপগুলো নিয়েছিলাম, যেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো তাহলে কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আমরা কিন্তু এখানে গাড়ি রেখে দিয়েছি, আর এখানে রাস্তার ধারেই গাড়ি রেখে দিয়ে তারপরে আমরা বাসে করে যাব, যাতে ফেরার সময় না সুবিধে হয়, আবার অটোর জন্য অপেক্ষা করতে না হয়। সেই জন্য গাড়ি এখানে রেখে দিয়ে তারপরে যাব। অনেকেই এরকম রাস্তার ধারে গাড়ি রেখে দিয়ে চলে যায় এখানে, তবে চুরি হওয়ার ভয় নেই। যাই হোক, এখন কিন্তু আমরা বাসে উঠে পড়েছি। বাসে করে প্রথমে যাব একটা মন্দিরে, আর বাস থেকে নেবে আমাদের কিছুটা রাস্তা হাঁটতেও হবে। রাস্তাটা যদিও চেনা নয়, তবে গুগল ম্যাপ দেখে আর কি, ম্যাপের সাহায্যে চলে যাব দেখে দেখে। আর এই যে দেখো, আমরা বাস থেকে নেমে পড়েছি। আর এইখানটা না নতুন মেট্রো স্টেশন রেডি হচ্ছে। মেট্রো যদিও এখনও চালু হয়নি, বিগত 5-6 বছর ধরে রেডি হচ্ছে দেখেই যাচ্ছি। কবে চালু হবে সেটা বলতে পারছি না। এটা মেন রোডে একদম। যাই হোক, এই মেট্রো স্টেশনের তলা দিয়ে আর কি চলে যাব। রাস্তা খুঁজতে একটু অসুবিধে হচ্ছিল, যেহেতু মেট্রোর আর কি লাইনটা তৈরি হয়েছে, যেই জন্য না বুঝতে পারছিলাম না রাস্তাটা কোন দিকে যাব। যাই হোক, আমরা কিন্তু এখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর এই মন্দিরটায় আগে অনেকবার আসবো ভেবেছি, কিন্তু আসা হয়ে ওঠেনি। তবে নাকি কি জানি, জুতো দেখো, জুতো খুলে কোথায় রাখছে। প্লাস্টিক ফি টেম্পেল, কি জানি, সবাই একটা করে ব্যাগ নিচ্ছে। আমি নিজেও তো জানি না ব্যাগটা কী জন্য। দেখো এখানে জু দিয়ে রেখেছে, ও জুতো রাখছে, ওই দেখো। এই মন্দিরে প্রথম যেহেতু আমরা এসেছি, আমরা কিন্তু সিস্টেমগুলো জানতাম না যে ব্যাগের মধ্যে জুতো রাখার জন্য ব্যাগগুলো রাখা রয়েছে। আসলে গেটের প্রবেশদ্বারের পাশেই কিন্তু অনেক ব্যাগ ঝোলানো রয়েছে। সবাই একটা করে ব্যাগ হাতে করে নিয়ে তারপরে আর কি ভিতরে আসছে। প্রথমে বুঝতে পারিনি, তারপরে আসার পরে বুঝতে পারলাম যে ব্যাগের মধ্যে জুতো রাখা হচ্ছে। যাই হোক, আমরাও কিন্তু জুতো জমা দিয়ে দিয়েছি, দিয়ে এখন মন্দিরের ভিতরে যাচ্ছি। আর মন্দিরের ভিতরে যাবার আগে কিন্তু এখানে কল ছিল, কলে হাত পা ধুয়ে তারপরে যেতে হবে। না, এরকমই একজন করে যাবে তো, সেইরকমভাবে ব্যবস্থা করে রেখেছে, একজন করে যেতে পারবে। হ্যাঁ, এরকমভাবে যেতে হবে। প্রধান মন্দিরের ভিতরে আমরা দর্শন করে নিয়েছি, তবে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে মন্দিরের ভিতরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না।
মন্দিরেতে গণেশজি মূর্তি ছিল আর তার সঙ্গে অন্নপূর্ণাও ছিল। আর এখন দেখো পাশে আরেকটা মন্দির রয়েছে পাহাড়ের ওপরে, সেখানেও গিয়েছিলাম, সেখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আর এখানে রাম সীতা হনুমানজির টেম্পল, আর সেখানেতে আমরা দর্শন করে নিয়েছি, করে এখন এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। আর এখানে খুব সুন্দরভাবে চ্যানেল করা রয়েছে, যখন পুজো হয় তখন কিন্তু মানে যখন আর কি উৎসব হয় তখন যাতে ভিড়টাকে সামলানো যায় সেই রকমভাবে ব্যবস্থা করা রয়েছে। আর পুরো কিন্তু ঘেরা রয়েছে, যেহেতু একটু পাহাড়ের ওপরে সেই জন্য আর কি পুরো সাইড দিয়ে ঘেরা রয়েছে। আমরা দর্শন করে নিয়েছি। মন্দিরের ভিতরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তবে মন্দিরের বাইরেটা কিন্তু একটু শেয়ার করে দিলাম। মন্দিরের বাইরে থেকে দেখো ঠিক এইরকম দেখাচ্ছে বাইরেটা। আর এটা আমরা চলে এসেছি আজকে রাগীগুড্ডা টেম্পেলে। রাগীগুড্ডা টেম্পল আমি আগে অনেকবার নাম শুনেছি, কিন্তু আসা হয়ে ওঠেনি। অনেক বছর আগে এক বান্ধবীর সঙ্গে এসেছিলাম, পরি তখন ছোট ছিল, নিয়ে এসেছিলাম। তবে তখন না মন্দির বন্ধ ছিল, বিকেল 5টার পরে মন্দির খোলে। আর আমরা যেহেতু মহিলারা এসেছিলাম দুজনে, সেই জন্য না অত দেরি করতে চাইনি, ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সেই জন্য আর অতটা টাইম অপেক্ষাও করিনি, দিনের বেলা চলে এসেছিলাম। যাই হোক, আবার এত বছর পরে কিন্তু দর্শন করার সুযোগ পেলাম। আর যাই হোক, এখানে ঘুরে নিয়ে এখন আমরা প্রসাদও নিয়ে নিয়েছি, একটু প্রসাদ খেয়ে নিয়ে আর বাইরেটা একটু ঘুরেও নিলাম। আর সন্ধে হয়ে এসছে প্রায়, প্রচণ্ড পরিমাণে না মশা ছিল, একদম বসতে দাঁড়াতে পারা যাচ্ছে না। চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর পরি কিন্তু এখানে আমাকে একটু ভিডিও ক্লিপ তুলে দিয়েছে। পরি ভিডিও তুলতে বেশ পছন্দ করে, ওকে বললে ওই আমার ভিডিওগুলো এখন তুলে দেয়। ওর ড্যাডি যদিও তুলতে চায় না খুব একটা বেশি, কিন্তু পরি ভালো করে খুব সুন্দর করে ভিডিওগুলো তুলে দেয়। যাই হোক, আমিও কিন্তু চারপাশটা ঘুরে দেখে নিলাম। আর বেশ সন্ধে হয়ে এসেছে, সেই জন্যই বললাম যে মশাও রয়েছে চারিদিকে। কেন জানি না এত মশার উপদ্রব রয়েছে, হয়তো গাছপালা বেশি আছে বলে হতে পারে। যাই হোক, এখন কিন্তু আমরা এবার বেরিয়ে ফিরবো, সেই জন্য বাইরের দিকে চলে এসেছি। মন্দিরের ভিতর বেশিক্ষণ দাঁড়াইনি। খুব ভালো লাগলো। ওকে ডান। তোমার শাশুড়িতে মশা ঢুকে পড়েছে, পরীকে মশা কামড়ে একেবারে পা ফুলিয়ে দিচ্ছে, পরীর পা ফুলিয়ে দিচ্ছে একদম মশা কামড়ে কামড়ে। পরী ঠান্ডা লাগছে না তো? ঠান্ডা নেই, কিন্তু একদমই ঠান্ডা নেই। আমাদের বাড়ির ওদিকে যদি বা ঠান্ডা থাকে, এদিকে তো একদমই ঠান্ডা নেই। না, আমি জ্যাকেটটা পাতলা জ্যাকেট পরেছি, গরম লাগছে। হ্যাঁ, মন্দির থেকে বেরিয়েই আমরা অটো বুক করে নিয়েছিলাম। কিছুক্ষণের রাস্তা, খুব বেশি দূর নয়, তবে হেঁটে আসতে গেলে অনেকটাই সময় লাগবে, সেই জন্য অটো বুক করে নিয়েছিলাম। আর এখন আমরা চলে এসেছি ভেগা সিটি মল। ভেগা সিটি মলে আগে অনেকবার আসবো ভেবেছি, এখানেও আসা হয়ে ওঠে না। কাছাকাছির মধ্যে মীনাক্ষী মলটা পড়ে বলে ওখানেই যাওয়া হয়, তবে ভেগা সিটি মলে না আসা হয় না। আর পরীর বায়নাতেই আজকে ভাবলাম যে তাহলে পাশাপাশি যেহেতু পড়ছে, দু জায়গাতেই একটু ঘুরে নিই। আর সুযোগ কবে হবে না হবে, আর সেই জন্য আমরা চলেও এসেছি। চলো আমরা তো ঘুরে দেখবো, আর তার সাথে তোমাদেরও একটু ঘুরে দেখাবো। মনটা ছটফট করছে ভেতরে ঢোকার জন্য, যাবো তো। ভিতরে যাবার আগে বাইরেই দেখলাম বেশ অনেক দোকানপাট বসেছে। ছুটির বাজারে ক্রিসমাস যেহেতু চলে গেছে, নতুন বছর আসতে চলেছে, বেশ কিন্তু ভিড় রয়েছে। আর রবিবার মানেই তো এখানেতে সবাই এই মলেতেই একটু ভিড়ভাড়টা আর কি করে। কোথায় আর ঘুরতে যাবে, কোনো মন্দির হোক অথবা একটু মলেতে, এই দুটো জায়গাতেই একটু মানুষ ঘুরতে বেড়াতে যায়। যাই হোক, আমরাও তাদের মধ্যে রয়েছি। আর এই যে বাইরের দিকে মেলা বসেছিল দেখছিলাম, তবে মেলা বলা ভুল হবে, মেলার মতন কিন্তু দাম কিন্তু কম নয়। যেহেতু মলের বাইরে বসেছে, দাম কিন্তু বেশ ভালোই। মেলাতে সাধারণত একটু দামটা সস্তা থাকে, তবে এখানে মলের বাইরে বসেছে বলে না, দাম কিন্তু কোনোভাবেই সস্তা নয়। আমরা বাইরেটা ঘুরে দেখে নিয়ে আর এখন ভিতরেও চলে এসেছি। ভিতরটাও বেশ সুন্দর, কিন্তু যতটুকু সময় পেয়েছি তার মধ্যে কিছুটা ঘুরেছি সব। আর পরি কিন্তু ভীষণই খুশি হয়েছে আসতে পেরে, ভীষণ হ্যাপি, ঘুরে ঘুরে চারপাশটা দেখছিল। তবে আমি কিন্তু একটা আমার পছন্দের জায়গায় চলে এসেছি, যেখানে ঘর সাজানোর সমস্ত জিনিসপত্র ছিল। জামা কাপড় কিছুক্ষণ দেখেছি, দেখে অতটা ভালো লাগছিল না। আর এখন যেখানটা এসেছিলাম সেখানে কিন্তু জিনিসগুলো খুব সুন্দর সুন্দর ছিল। দেখো, ক্রকারি সেটগুলো এত সুন্দর ছিল, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। এত জায়গায় ক্রকারির সেট দেখেছি, কিন্তু এত সুন্দর জিনিসটা আগে কোনো দিন দেখিনি। এখানে কিন্তু এসে আমি দেখলাম খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, বাসন বলো, ঘরের সাজানোর কিছু, যা সমস্ত কিছু ছিল সবটাই আর কি সুন্দর। আর তার সঙ্গে প্রাইসটাও কিন্তু সুন্দর ছিল।
এখানে অরিজিনাল প্ল্যান্টও কিন্তু ছিল, ফলস যেমন ছিল তেমন অরিজিনাল প্ল্যান্টও কিছু ছিল। খুব সুন্দর সুন্দর প্ল্যান্ট ছিল, তবে দামটা কিন্তু অনেকটাই হাই ফেলা রয়েছে। নার্সারিতে গেলে যেখানে 200-300 টাকা একটা প্ল্যান্ট পাওয়া যায়, এখানে কিন্তু তার 2 ডবল 3 ডবল দাম রয়েছে। আর এই ছোটো ছোটোগুলো একটু দামটা কম ছিল, ব্যাম্বু প্ল্যান্টগুলো, তবে খুবই ছোট ছিল ব্যাম্বু প্ল্যান্ট। তবে গাছ আর কিনবো না, অনেকবার গাছ কিনেছি, গাছগুলোকে না বাঁচাতে পারি না বলে ভীষণ খারাপ লাগে। গাছ যখন মরে যায় তখন মনটা ভীষণ খারাপ লাগে, সেই জন্য আর গাছের দিকে ঝোঁক রাখছি না। গাছ পরেই নেবো, যখন রাখার মতন ভালো জায়গা হবে তখনই গাছ নেবো। যতবার গাছ কিনে নিয়ে যাই ততবার আর কি খারাপ হয়ে যায়। আর এদিকে দেখো ঘর সাজানোর অনেক কিছু জিনিসপত্র ছিল, পেন্টিং ছিল, সবই আমরা ঘুরে ঘুরে মোটামুটি দেখেছি। এই স্টোরটাতে বেশি ভালো লেগেছে। জামা কাপড়ের সেকশানগুলোর থেকে না এই হোম আইটেম যেখানে ছিল এগুলোই বেশি ভালো লাগে। বাসন ঘুরে নিয়ে বাড়ি ফেরার আগে ভাবলাম যে একটু ভুঁড়িভোজ করে নেওয়া যাক। বাইরে বেরিয়েছি, একটু কিছু না খেলে হবে না, আর সাথে যেহেতু বাচ্চা রয়েছে সেখানে তো একটু কিছু খেতেই হবে। আর পরীর পছন্দ মতন নিয়ে নিয়েছি মোমো। এখানে চিকেন মোমো নিয়েছিলাম পরীর জন্য। পরীর ভীষণ ভালো লেগেছে, তবে স্যুপটা খুব একটা ভালো ছিল না। আমাদের পশ্চিমবাংলার স্যুপটা যেটা দেয় খুব ভালো দেয়, এখানে না স্যুপটা একদমই ভালো ছিল না। এটা মশলা পরী। বাজে এখন রাত্রি 10টা বাজতে যায়, আর এদিকে আমাদের রান্নার জোগাড় হচ্ছে। 9টার সময় আমরা ফিরেছি, কিন্তু একটু রেস্ট নিতে গিয়ে 10টা পেরে বাজতে গেছে। এখন এবার আমাদের রেডি হবে। কি রেডি হবে আজ? স্পেশাল পাও ভাজি, সানডে স্পেশাল পাও ভাজি। আমার যদিও ইচ্ছা নেই, কিন্তু পরীর বায়নায় করতেই হবে। এই যে সবজি কাটছে, ওই জন্য সমস্ত সবজি বেরিয়ে গেছে। হয় বিটরুটের পিল কাটতে হবে। বেশ কয়েকদিন আগেই কিন্তু পাওটা আনা ছিল, পরীর ড্যাডি পাও এনে রেখেছিল পাও ভাজি খাবে বলে। আর আমিও বানাবো করে না বানাচ্ছিলাম না, কেন জানি না প্রতিদিনই কিছু না কিছু তরকারি থেকে যেত, সেই জন্য আর করা হয়ে উঠছিল না। আজকে ভাবলাম যে করব না, আজকে আবার পরীর বায়না করতেই হবে। তা ভাবলাম যে রাতের ডিনারে কিছু তো একটা বানাতে হবে, তাহলে বানিয়ে ফেলি। আর সেই মতন আমি এখানে পাও ভাজি বানানোর জন্য সবজিগুলো কেটে জোগাড় করে সেদ্ধও করে নিয়েছি, আর এখানে কিন্তু মশলাও করে নিয়েছি। আর পাও ভাজির মশলাও নিয়ে এসেছিলাম। পাও ভাজির মশলা ডিমার্ট থেকে এনে রেখেছিলাম বানাবো বলে। আর দেখো আমি পাও ভাজির ভাজিটা রেডি করে ফেলেছি এখানে। কিভাবে বানিয়েছি প্রসেসটা পরে তোমাদের সাথে একদিন ভালো করে শেয়ার করব। আমাদের পাও ভাজি রেডি। পাও ভাজি রেডি হয়ে গেছে পরীর। দেখা যাক এবার কেমন হয়েছে খেতে, টেস্ট করে দেখতে হবে। এই যে পাও আমি সেঁকে দিয়েছি বাটার দিয়ে, আর ভাজিও রেডি হয়ে গেছে। ব্যাস, পাও ভাজি রেডি। কি পরি খুশি তো? খুশি, কত খুশি। খুশি তো এবার? পাও ভাজি রেডি, দেখো টেস্ট করে কেমন খেতে হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট।